আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মালয়েশিয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। মালয়েশিয়া প্রচুর পরিমাণ বৃষ্টি, 4-5 দিন ধরে রাস্তাঘাট তলায় গেছে। তারপর কাজের প্লেস নষ্ট হয়ে গেছে। অনেক জনজীবন কষ্টেই চলতেছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি এই জিনিসটা করার কারণে মালয়েশিয়া থেকে আমি এই জিনিসটার ব্যাপারে গবেষণা চালাইছি বা এই জিনিসটা জানতে পারছি। আপনারা যদি বাড়িতে এই গাছটা থাকে আর এই গাছটা যদি এরকম ফলের মাধ্যমে এরকম যদি ক্ষতি হয়ে থাকে, তাইলে আপনারা এই এই রোগের এই চিকিৎসাটা করতে পারবেন। আমি বইলা দিব, আপনারাও এই জিনিসটা ফলন ভালো পাবেন। কিন্তু আমার এই জায়গার মধ্যে এই রোগের চিকিৎসা নাই, তার জন্য ক্ষতি হয়ে যাইতেছে। আপনাদেরকে এই জিনিসটা দেখাবো, দেখতে পারবেন। তো আমি এই গাছটাতে মালয়েশিয়াতে পেয়ারা খাওয়ার পরে এই গাছটা প্যাকেটিং করে লাগাইছিলাম। গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ, ফলও ধরছে। কিন্তু ফল যে ধরছে, ফল তো আর টিকাইতে পারতাছি না। তো ফল যদি না টিকাইতে পারি, কেমনি কি করি? তো এটা গেল একটা কথা। আর দ্বিতীয় কথা হইল, ফল টেকানোর জন্য একটা মাছি পোকা আছে। এটা আমরা দেশের সবজির মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্ষতি করে থাকে। এই মাছি পোকাটার কারণে মনে করেন যে আজকে ফলন ভালো না। আমার গাছটার মাধ্যমে দেখবেন এখনও কতগুলা পেয়ারা ধরে রয়েছে। পেয়ারা অসাধারণ গাছ মধ্যে পেয়ারা ধরছে, কিন্তু পেয়ারাগুলা টিকাইতে পারলাম না, শুধু যত্নের কারণে। আর মাছি পোকার জন্য আপনারা যদি সেকশন ফাঁদ একটা তাবিজ আছে, এটা যদি ব্যবহার করেন, তাইলে আপনারা সবাই করতে পারবেন, ফলন ভালো পাইবেন। আর এটা মিষ্টি কুমড়া, লাউ, কইডা, তারপরে দিয়া চাল কুমড়া, যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি আপনারা ভালো পাইবেন। কিন্তু এই মাছি পোকার জন্য কেউ ফলন ভালো পাইতেছে না। তো এই এই পেয়ারাগুলা এত সুন্দর পেয়ারা আসছে, কিন্তু পেয়ারা তো খাইতে পারি নাই। এই পেয়ারাগুলা দেখেন কিভাবে নষ্ট হয়ে গেছে। তো আজ এই পেয়ারা গাছটা করলাম, ফলন দিয়েছিল ভালো, কিন্তু ফলন দিলে কি হবে? কিন্তু আমরা যে এই পেয়ারা খাইতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। কিন্তু যত্নের কারণে যদি আজকে কিছু টাকা খরচ করে যদি আজকে আমরা এই জিনিসটা করতাম, তাইলে গেলাম পেয়ারাগুলা খাইতে পারতাম। এই যে দেখেন আপনারা, পেয়ারাগুলা কিভাবে গাছের উপরে নষ্ট হয়ে গেল। এত সুন্দর পেয়ারা আসছে, বইলা শেষ করা যাবে না। কিন্তু একটা পেয়ারাও মনে করেন যে ভালো নাই। একটা আছে, ছোট্ট একটা পেয়ারা ভালো আছে। ওই যে একটা আছে, এদি থাকবো না, যাইব গা। এখন নতুন করে পেয়ারা আসছে, এই যে দেখেন দুইটা। এদিকে একটা পেয়ারা আছে, আর এদিকে দেখেন কি সুন্দর করে পেয়ারা। এটা মোটামুটি 12 মাসই ধরবে। এই যে বড় সাইজের পেয়ারাটা শেষ হওয়ার পরে দিয়ে আবার ছোট সাইজের পেয়ারা আসছে। এই যে দেখেন পেয়ারা যে আসছে, এই যে পেয়ারা। তো গাছটা মোটামুটি ভালো হয়েছে। তো ভালো হইলে কি হইব? আমরা আজকে এই সেবা যত্নের কারণে এই পেয়ারাগুলা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার কারণে খাইতে পারলাম না। তো বন্ধুরা, পেয়ারা গাছ লাগাইলে পেয়ারা গাছের যত ছোট রাখতে পারেন তত ফলন দিব। আর গাছটারে কাইটা আগাগুলা ছিঁড়া দিবেন, নতুন নতুন খুশি দিব, এটির মধ্যে ফুল দিব। আর যদি পারেন প্যাকেটিং করে রাখবেন, যেমন পলিথিন কাগজ দিয়ে প্যাকেটিং করে রাখলে আপনারা কোনো মাছি পোকা ধরবে না ধরলে মনে করেন যে ফলনটা ভালো থাকবে। আর এই ফলনটা ভালো হইলে আপনারা খাইতে পারবেন সবসময় পেয়ারা। আর আমি মনে করেন যে অনেক জিনিসই দেখলাম যে আজকে মালয়েশিয়াতে প্র্যাকটিক্যালিভাবে এই গাছটা লাগানোর কারণে এই অবস্থাটার সম্মুখীন হইলাম। অনেকেই পেয়ারার বাগান করছেন, পেয়ারার বাগানে মনে করেন যে এরকম থাকে, সমস্যা থাকে। তো আপনার এই তাবিজটা যে কোনো ওষুধের দোকানে পাইবেন, এই যে সার যেখানে বেচে এখানে
কেউ বলে জাদুর তাবিজ, কেউ বলে সেকশন ফাঁদ। তো এই দুইটা নাম বলে তাবিজটা। এই তাবিজটা আইনা দিবেন, ডিব্বা কাইটা দিবেন, বা ওই অলরেডি ডিব্বা ওই দোকানের মধ্যে পাওয়া যায়। নিচে সাবানের পানি দিবেন, আর উপরে তাবিজটা ঝুলাইয়া বাইন্ধা দিবেন মাছ বরাবর। আর দুই সাইড দিয়ে খুব থাকবে, খুপে দিয়ে গিয়ে এই পোকাটা পড়বে। পড়লে মনে করেন যে আজকে আপনারা ভালো ফলন পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেকের খামারই মনে করেন যে নষ্ট হয়ে যাইতেছে, লক্ষ লক্ষ টাকা মার খাইতেছে। তো আসুন, এই তাবিজগুলা বেশি টাকা দাম না। 3টা তাবিজ মনে করেন যে 50-60 টাকা দাম হবে। 3টা তাবিজ যদি ব্যবহার করেন, তাইলে কীভাবে ব্যবহার করেন আমি বলি। যখন আপনি দেখবেন পেয়ারা ফুল আইছে বা চাল কুমড়া মিষ্টি কুমড়ার ফুল আইছে, তখনই আপনারা এই তাবিজটা ব্যবহার করে নেবেন। আগে ব্যবহার করবেন। ব্যবহার করলে আগে পোকাগুলো মরে যাইব। পোকাগুলো মরে গেলে আপনারা যত লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কইডা, যত ধরনের সবজি আছে, সবজিগুলো নষ্ট হবে না। নষ্ট না হইলে মনে করেন যে দেখবেন আপনারা ফলন ভালো পাইবেন, অতি দ্রুত ফলন পাইবেন। কিন্তু এই একজন একটা লাউ গাছ লাগা, যে আমি যাতে লাউ খাবো, কিন্তু লাউ খাইতে পারে না। চাল কুমড়া গাছ লাগা, চাল কুমড়া প্রচুর পরিমাণ চাল কুমড়া ধরতো, কিন্তু ওই নষ্ট হয়ে যায়। তারপরে তো করল্লা আছে, করল্লা নষ্ট হয়ে যায়, করল্লা হলুদ হয়ে পড়ে যায়। তো আপনারা তাবিজটা আগে ব্যবহার করবেন। মনে করেন যে বছরের মাধ্যমে 6বার ব্যবহার করবেন। দেখবেন যে আপনার এখন পোকা টোকা থাকবে না। তখন দেখবেন যে আপনার ফলন ভালো পাইবেন, আশ্চর্যজনক ফলন পাইবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু জান্নাতুহু।